সম্মানিত সুধী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। আমি সংযুক্ত হয়েছি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা জামবড়া ইউনিয়ন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছে গাছে যে মুকুলের সমারোহ দেখতে পাচ্ছেন, এটা বিমোহিত করার মতো, এবং এর যে ঘ্রাণ, এটা সত্যি এই এলাকার মানুষকে বিমোহিত করে এবং যারা দর্শনার্থী আছে তাদেরকেও বিমোহিত করে। তবে আজকে আপনাদেরকে আমি যে তথ্যটি জানাবো সেটা হচ্ছে যে এটা অনেকাংশে আহ, সচরাচর চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিভিন্ন ধরনের রাসায়নিক যে কেমিক্যাল আছে বা কীটনাশক আছে, তাছাড়া বিভিন্ন ধরনের যে সার আছে এগুলা প্রয়োগ করে সচরাচর তারা যে আম উৎপাদন করে থাকে। এই আম উৎপাদনের বাইরেও তারা আজকে যে তথ্যটা আপনাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে যে অর্গানিক উপায়ে বিভিন্ন নিম পাতা থেকে শুরু করে আহ, গরুর যে ডাস্ট আছে এগুলা ব্যবহার করে আম উৎপাদন করছে। এবং এইটা আপনারাকে আমি একটু ক্যামেরাম্যানকে বলবো যে এই যে যে আমগুলা আছে এই বাগানে বিভিন্ন ধরনের ফজলি, ন্যাংরা, হিমসাগর যে আমগুলা আছে এগুলা হচ্ছে যে প্রচুর পরিমাণে এখানে তিনি উৎপাদন করার চেষ্টা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মূল অর্থাৎ যে মুকুলগুলা দেখতে পাচ্ছেন, এই মুকুল কি পরিমাণে মুকুল, গাছে গাছে মুকুল এসেছে। এবং এটা সত্যি আশ্চর্যের একটা বিষয় যে তিনি কোনো ধরনের আহ, রাসায়নিক যে সার বা কীটনাশক থাকে বা আর যে হচ্ছে কেমিক্যাল যুক্ত যে বিষয়গুলা থাকে আম বা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করার জন্য, এগুলা ছাড়াই হচ্ছে তিনি আহ, এটা করতে পারছেন। এবং এটার বাম্পার একটি ফলনও এসেছে। এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এমনটি আপনাদেরকে আমি জানাচ্ছিলাম। আমরা এই পর্যায়ে একটু জানার চেষ্টা করব যে এই যে কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক সার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, আহ, রাসায়নিক সারটার বা টোটাল যে সচরাচর যে বিষয়গুলো থাকে এগুলোর বাইরে এসে আপনি যে অর্গানিক ওয়েতে যে আম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টা, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক মুকুল এসেছে গাছে গাছে, এই টোটাল বিষয়টা আপনি কিভাবে করলেন একটু আমাদেরকে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, সেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া। আসসালামু আলাইকুম। বিষয়টা হলো যে আমি সব সময় ভালো খাওয়ার চেষ্টা করি। এখন দেখা যাচ্ছে আমি ভালো খেতে চাইলেও তো আমি ভালো পাই না, বিকজ অফ সব জায়গায় বিষযুক্ত খাবারের ছড়াছড়ি। সেই জায়গা থেকে দীর্ঘদিন থেকে আমি চিন্তা করি, আমি ঢাকায় থাকি কর্মসূত্রে। তো আমি দীর্ঘদিন চিন্তা করি যে ভালো কিছু করা যায় কিনা, যেটা আমি নিজে খেতে পারি এবং মানুষকে খাওয়াতে পারি। প্রচুর পরিমাণে যেই সার দেওয়ার জায়গা থেকে আমি গোবর সার দিয়েছি, এবং কীটনাশক মুক্ত হওয়ার জন্য আমি মূলত যেমন যদি বলি, এই নিম পাতার রস ছেঁচে, তারপরে মেহগনি পাতার রস ছেঁচে, এরপরে রসুন, সাবান, তারপরে আপনার এই ধরনের মরিচ, কাঁচা মরিচ, বিভিন্ন সময় এগুলো দিয়ে আমি এগুলোকে কীটনাশক মুক্ত করেছি। আর নিচের কথা তো বললাম যে নিচে গোবর দিয়েছি, সার দিয়েছি, খৈল দিয়েছি। হ্যাঁ, এই যে কলার খোসা, ডিমের খোসা, এই ধরনের বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে এবং বিভিন্ন জায়গা থেকে আমি জ্ঞান আহরণ করে আমি এগুলো এখন এক্সপেরিমেন্ট করছি গত 6 মাস থেকে। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার যে যে পরিমাণ মুকুল এসছে, আপনার দেখেন যে আশেপাশের, কিন্তু আশেপাশের গাছগুলো যদি দেখাই, আমার এই 5 বিঘা বাগান করছি, 5 বিঘার বাইরে যদি দেখাই, তাহলে কিন্তু সেই পরিমাণ মুকুল নেই। কিন্তু এভাবে প্রাকৃতিক উপায়ে পদ্ধতিতে চাষ করার পরে, আম বাগান উৎপাদন করার পরে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এসেছে আলহামদুলিল্লাহ। যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে টোটাল যে বিষয়টা আপনি করতে চাচ্ছেন বা করছেন, এখানে আপনার কি ধরনের খরচা হচ্ছে বলে আপনি মনে করছেন। দারুণ একটি প্রশ্ন করেছেন আপনি। প্রিয় দর্শক, আপনাদের জন্য বলি সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে আহ, মানে খরচটা খুবই কম। মানে কি বলবো, সোনাই সোহাগা, যে একদিকে আমরা সত্যিকারে আম খেতে পারবো বলে আশান্বিত হচ্ছি, স্বপ্ন দেখছি, এবং খরচের পরিমাণও কম। আমাদের কৃষকরা কি হয়, এই যে গত কিছুদিন থেকে যেটা হচ্ছে বা গত বছর থেকে আম চাষিরা নিরুৎসাহিত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে প্রচুর পরিমাণে খরচ হয়ে যাচ্ছে সার বিষের পিছনে, আমের সেরকম দাম পাচ্ছে না। কিন্তু এই যে এই পদ্ধতিতে চাষ করাতে খরচ নাই বললেই চলে। আপনি যদি জানতে চান যে কত খরচ, আমি তো বলবো 20 ভাগের 1 ভাগও খরচ না। কারণ নিম পাতা, আপনি একটা কীটনাশক কিনতে গেলে 2500 3000 পর্যন্ত খরচ, বা 5 বিঘা খরচে প্রচুর পরিমাণে খরচ। কিন্তু একটা নিম পাতা যখন আপনি রস করবেন প্রাকৃতিক ভাবে, খালে বিলে আমার বাসার পাশেই পাওয়া যায়, সেগুলো ছেঁচে একটু পরিশ্রম করে রাতে ভিজিয়ে রেখে পরের দিন রসুন কটা মিশিয়ে, কটা কাঁচামরিচ মিশিয়ে, সাবানের ফেনা মিশিয়ে যখন আমি এটা কীটনাশক প্রয়োগ করছি,
সার্বিকভাবে পোকামুক্ত হচ্ছে, ছত্রাক মুক্ত হচ্ছে, অথচ কিন্তু খরচ আমার নাই বললেই চলে, শুধুমাত্র পাইট খরচটা, শ্রমিক খরচটা। জি, ধন্যবাদ তিনাকে। আপনারা শুনছিলেন যে যিনি এই বাগানের মালিক এবং অর্গানিক ওয়েতে যে আম উৎপাদন করার তিনি চেষ্টা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে মুকুল অনেকটাই হচ্ছে যে তার বাগানে মুকুল এসেছে এবং তিনি অনেকটাই সফল বলে আমরা ধরে নিচ্ছি। সম্মানিত সুধী, আপনাদেরকে আমি একটু দেখাবো, আমরা ক্যামেরাম্যানকে বলবো যে এই বাগানে যারা কাজ করছে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তিনি যে পদ্ধতিতে আম উৎপাদন করার চেষ্টা করছেন, এবং ইতিমধ্যে আপনারা যেটি জানলেন যে অর্গানিক উপায়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে আহ, বিষয়গুলা পাওয়া যায় প্রাকৃতি থেকে, যেমন তিনি বলছিল যে নিম পাতা থেকে শুরু করে ডিমের খোসা, কলার খোসা থেকে শুরু করে বিভিন্ন বিষয় আহ, সমন্বয় করে তিনি আহ, যে এই প্রয়োগ করছে, এইটা তিনি সত্যি হচ্ছে যে এটা একটা বিপ্লব হতে পারে বলে আমরা ধারণা করছি। আমরা একটু কথা বলবো একটু এক চাচার সাথে, একটু জানার চেষ্টা করব আপনারা এই যে এই বাগানে কাজ করছেন, আহ, আহ, এই কাজ করার ফলে একটু জানার চেষ্টা করব যে আপনারা এই বাগানে কি কি ধরনের সার বা সারের মতো যে বিষয়গুলো থাকে ওগুলো প্রয়োগ করছেন। খোল ব্যবহার করি, তারপরে ধরলেন যে এই যে ই গোবর, তারপরে ধরলেন যে মানে দেশীয় সাহার যেগুলা যেগুলা তো ক্ষতি না করে, এই সব গুলা ব্যবহার করি। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এই যে বিভিন্ন ধরনের খোল বা আহ, নিম পাতা থেকে শুরু করে রসুন এবং বিভিন্ন যে প্রাকৃতিক বিষয়গুলা দিয়ে আম উৎপাদন করার চেষ্টা করছে, সেক্ষেত্রে তিনি সফল হতে পারবেন কিনা? পারবে, ইনশাল্লাহ পারবে। আপনি দেখতে পাচ্ছেন যে বাগানে কতগুলা মুকুল এসেছে, বুঝতে পেরেছেন? আর ধরলেন যে কোনো প্রকার পাখির উপদ্রব নাইখো। ফসল তো দেখতে পাচ্ছি আরো নিচে মাটিতে বহুত গুলা ভালো ভালো ফসল করেছি, ইনশাল্লাহ উন্নতি হয়েছে। জি, আমি তিনাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেমনটি বলছিল যে তিনি এই বাগানে দীর্ঘদিন কাজ করছেন এবং কাজ করার ফলে তিনিও বলছিল যে অর্গানিক উপায়ে যে বিভিন্ন বিষয় প্রকৃতি থেকে পাওয়া যায় সেগুলোর মাধ্যমেই তিনি এই আম উৎপাদন করার চেষ্টা করছেন। আমরা আরেকটু কথা বলবো একজনের সাথে, তিনি এই বাগানের বিভিন্ন বিষয়গুলা দেখাশোনা করে। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনারা যে এই 5 বিঘা যে প্রজেক্টে বিভিন্ন ধরনের শাকসবজিও আমরা দেখলাম যে টোটাল বিষয়গুলো অর্গানিক উপায়ে তৈরি করার চেষ্টা করছেন, উৎপাদন করার চেষ্টা করছেন। এখান থেকে আপনারা কতটুকু সফল হতে পারবেন বলে আপনি মানে আপনি মনে করেন? আমি মনে করি যে পুরোপুরি আমরা সফল হতে পারবো। ইতিপূর্বে গ্রামে এ ধরনের পদক্ষেপ কেউ নেয়নি। মানে অর্গানিক ওয়েতে যে চাষাবাদের যে পদ্ধতি আছে, এটা ইতিপূর্বে আমাদের গ্রামে কেউ করেনি। তো আমার চাচা আসাদুজ্জামান বিশ্বাস, তিনি প্রথম ঢাকা থেকে এসে মানে গ্রামে এটা শুরু করলো যে এটা করো বাবা, ফরমালিন মুক্ত আমরা খাবার খেতে পারবো, বিষ মুক্ত খাবার খেতে পারবো। এটা নিজেদের জন্য যেমন ভালো, পরিবারের জন্য ভালো, দেশের জন্যও ভালো। তো চাচার কথা মতো আমরা চাচার পরামর্শে শুরু করেছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ মুকুল খুব ভালো এসেছে। হ্যাঁ, আশা করি ফলনও খুব ভালো হবে। এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আম বাগানের পাশাপাশি বেগুন, তারপরে ভুট্টা, টমেটো, এগুলোও কিন্তু চাষাবাদ হচ্ছে। হ্যাঁ, এবং এগুলোরও ফলন আমরা ভালো পেয়েছি। এবং এগুলোতে কোনো আবার পোকামাকড় নাই, মানে পোকামাকড় মুক্ত। হ্যাঁ, অনেকে আমাদেরকে বলে যে সার বিষ কীটনাশক প্রয়োগ না করলে এগুলো পোকামাকড়ে আক্রমণ করবে, ফলমূলগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা ফসল হবে না, আমাদেরকে এভাবে বলে, নেগেটিভ চিন্তা করে আর কি। তো আমরা পজিটিভলি আমরা চেষ্টা করেছি যেন এগুলো পোকামাকড় আক্রমণ থেকে বাঁচানো যায়, এই জন্য নিম পাতা সিদ্ধ করে ওটা স্প্রে করেছি। তো যাক, আল্লাহর রহমতে ভালোই, এবং আশাবাদী যে না, ভালো ফলাফল পাবো আমরা। এবং আমাদের দেখা দেখি আমরা আশা করি যে আমাদের গ্রামের মানুষজন এটা করবে। আস্তে আস্তে কি হবে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা এই যে বিষ মুক্ত, কীটনাশক মুক্ত মানে ফলটা পাবে আমের, এবং সারা বাংলাদেশে আশা করি এটা সরবরাহ করতে পারবো। আহ, ধন্যবাদ তিনাকে। তিনি যেমনটি বলছিল যে বাগানে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ধরনের সবজিও চাষ করে আসছে। আমি একটু ক্যামেরাম্যানকে বলবো যে তারা কি কি ধরনের সবজি চাষ করেছে বা একটু দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি সামনে বেগুন চাষ করেছে, এবং বেগুন এটাও তিনি যেমনটি বলছিলেন যে অর্গানিক উপায়ে তিনি এই বেগুন চাষ করেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে অর্গানিক উপায়ে তিনি বেগুন এই চাষ করেছে, এবং আমরা যতদূর জেনেছি যে এই বেগুন থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে অর্গানিক উপায়ে যে তিনি বেগুন প্রোডাকশন করেছেন, উৎপাদন করেছে, এটা কত সুন্দরভাবে হয়ে আছে।
ও আরেকটু দূরে দেখতে পাচ্ছি যে তিনি ভুট্টাও চাষ করার চেষ্টা করছেন। টোটাল বিষয়টা আমরা যেমনটি এখানে এসে দেখলাম যে এটা মূলত সমন্বিত যে কৃষি খামার থাকে, সমন্বিত যে কৃষি থাকে, মিশ্র যে চাষ থাকে, এইটা করার চেষ্টা করেছেন এবং টোটাল বিষয়টা তিনি অর্গানিক উপায়ে এটা করার চেষ্টা করেছে। আমরা একটু আরেকটু জানার চেষ্টা করব, একজন এখানে কাজ করছেন, বেগুন তুলছেন, আমরা তার কাছে একটু জানার চেষ্টা করব যে আপনি তো এখানে দীর্ঘদিন কাজ করছেন আমরা যতদূর জেনেছি। তো সেই ক্ষেত্রে এই যে আপনাদের অর্গানিক উপায়ে তৈরিকৃত এই যে ইয়াগুলো সবজি আছে বা আম, সামনে আম উৎপাদন হবে, তো এইটা আপনারা মার্কেটের যে বিষয়টা আর কি, এগুলো আপনারা কোথায় বিক্রি করছেন বা কেমন দাম পাচ্ছেন বা ভালো দাম পাচ্ছেন কিনা এই বিষয়টা একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলতে চাই যে আমরা অর্গানিক ভাবে শুরু করার প্রথম পর্যায়ে আছি। আমরা তেমন ভাবে বাজারজাত করতে পারিনি বা শুরু করিনি এখনো। তো আমরা ভাবছি যে এত সুন্দর সুন্দর ফল হচ্ছে অর্গানিক ভাবে, আমরা মানে কোনো রাসায়নিক সার ছাড়াই অথবা কীটনাশক ছাড়াই আমরা এরকম ভালো ভালো মানে তরতাজা ফল মানে পাচ্ছি। এ কারণে আমরা পরবর্তীতে বাজারজাত করতে পারবো এটুকু আশাবাদ আমার আছে, আমাদের আছে, আমাদের আসাদুজ্জামান বিশ্বাসের এরকম আশাবাদ আছে। আমরা তার জমিতে আছি, কর্মরত অবস্থায় আছি। যেমন দেখছেন যে আমি বেগুন তুললাম, তারপরে আবার মুকুল মুকুল দেখতে পাচ্ছেন যে মুকুলে আমরা এই পাতা ঝরালাম, মানে এটা আমাদের কৃত্রিম যেটাকে বলে, মানে প্রাকৃতিক না, আমরা আমার বলেছি। সম্মানিত সুধী, আপনারা এতক্ষণ শুনছিলেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এই যে টোটাল যে চাঁপাইনবাবগঞ্জে, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে যে আম উৎপাদন হচ্ছে এটা আপনারা জানেন, কিন্তু এই আম যে অর্গানিক উপায়ে উৎপাদন করা যায় এমনটি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছিলাম। এনটিভি অনলাইন, শাহিন আলম, গমস্তাপুর, ভোলাহাট।